হ্যালো জুনিয়র্স, আজকে আমরা স্ট্রিংয়ে কী কমন মিস্টেক্স হতে পারে তা নিয়ে আলোচনা করব। সাথে প্রোগ্রামের স্টেপগুলো কীভাবে ভিজুয়ালাইজ করা যায় তা দেখাবো। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে একটা স্ট্রিংয়ের জন্য স্টোরেজ নিলাম 100। তোমরা জানো স্ট্রিং হচ্ছে একটা কি অ্যারে, ঠিক আছে, ক্যারেক্টার অ্যারে। না, আমরা 100 বাইট জায়গা নিলাম অ্যাস স্ট্রিংটার জন্য। প্রথম যে মিস্টেকটা হতে পারে সেটা হলো স্পেস সেপারেটেড স্ট্রিং ইনপুট নেওয়ার ক্ষেত্রে স্ক্যানএফ ইউজ করা। দেখি আমরা একটা উদাহরণ নিয়ে দেখি কি হয়। আমরা একটা ইনপুট নিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, যেমনটা তোমরা এক্সপেক্ট করছো, হ্যালো এর পরের অংশটুকু আর শো করছে না। এটার কারণ হলো কি, স্ক্যানএফ স্পেস পাওয়ার সাথে সাথে টার্মিনেট করে, এর পরের অংশ আর শো করবে না। তাহলে আমরা যদি স্পেস আছে এমন স্ট্রিং ইনপুট নিতে চাই, তাহলে যেটা ইউজ করতে হবে সেটা হলো গেটস ফাংশন ইউজ করতে হবে। গেটস ফাংশন হচ্ছে কি, লাইন ব্রেক হলে তখনই হচ্ছে কি গ্যাসটা টার্মিনেট করে, নর্মালি স্পেসের কারণে টার্মিনেট করবে না। যেমন ধরা যাক গ্যাটস এস নিলাম, এখন দেখি এটা প্রিন্ট করি। ঠিক আছে, এখন এটা ঠিকভাবে কাজ করতেছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর যে মিস্টেকটা হতে পারে সেটা হলো যথেষ্ট স্টোরেজ না নেওয়া। ঠিক আছে, দেখা যাক এটা কী হয়। হ্যাঁ, তবে গ্যাটসের একটা অসুবিধা আছে, সেটা হলো তুমি যত লেংথের স্ট্রিং ডিক্লেয়ার করতেছো তার চেয়ে বেশি লেংথের স্ট্রিং কিন্তু তুমি ইনপুট নিতে পারবে গ্যাটস দিয়ে। অর্থাৎ গ্যাটস কোনো বাউন্ড চেকিং দেয় না। যেমন ধরা যাক আমরা 10 লেংথের একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, কিন্তু আমরা এর চেয়ে বড় লেংথের একটা স্ট্রিং ইনপুট নিব, দেখি কী হয়। অত দেখা যাচ্ছে আমরা কি 10 লেংথের চেয়ে বড় স্ট্রিং ইনপুট নিতে পারতেছি। অর্থাৎ গ্যাটস কোনো বাউন্ড চেকিং দেয় না। গ্যাটস ইউজ করার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, বাউন্ড চেকিং এর ব্যাপারটা। ঠিক আছে, এরপর যে মিস্টেকটা হতে পারে সেটা হলো দুটো স্ট্রিং কম্পেয়ার করার সময় ইকুয়াল টু অপারেটর ইউজ করা। ঠিক আছে, দেখা যাক কী হয়। সেম এলিমেন্টের দুটা ক্যারেক্টারের ডিক্লেয়ার করলাম। এখন আমি একটা কোড লিখি, ইফ পি ইকুয়াল টু এস printf true। দেখে মনে হতে পারে এটার আউটপুট কী হবে। হ্যাঁ, যেহেতু দুটো স্ট্রিংয়ে কি, অনেক সময় মনে হতে পারে এটার আউটপুট ট্রু হবে। দেখি প্রোগ্রামটা রান করে আউটপুট কী পায়। হ্যাঁ, আউটপুট ফলস আসছে। দেখো, দুটো স্ট্রিংয়ের এলিমেন্টগুলো কিন্তু একই, তারপরেও আউটপুট ফলস আসতেছে কেন? এটার কারণ হলো সিতে কোনো বিল্ট ইন স্ট্রিং ডাটা টাইপ নাই। সিতে যেটা আছে সেটা হলো কি পয়েন্টার। এই এসটা হলো একটা পয়েন্টার মেইনলি। ঠিক আছে, এটা হচ্ছে এই টেস্ট নামের একটা অবজেক্ট আছে, যার প্রথম টি এর অ্যাড্রেসটা কন্টেন্ট করতেছে। আর পিটা সেমভাবে এই টেস্টের প্রথম টি এর প্রথম অ্যাড্রেসটা কন্টেন্ট করতেছে। এখন দুটো অ্যাড্রেস ভিন্ন হইতে পারে। এক্ষেত্রে সে যা হয়েছে, এক্ষেত্রে হচ্ছে এস এর অ্যাড্রেসও ভিন্ন, পি এর অ্যাড্রেসও ভিন্ন। সেই কারণে যখন তুলনা করছে, এখানে প্রকৃতপক্ষে অ্যাড্রেসে তুলনা করেছে, যেটা ফলস। ঠিক আছে, দেখি আমরা পি আর এস এর অ্যাড্রেসটা দেখলে বুঝতে পারবো। দেখা যাচ্ছে পি আর এস এর অ্যাড্রেস দুটো আলাদা আলাদা, সেই কারণে হচ্ছে এটা ফলস দেখাচ্ছে। স্ট্রিং এর যে ব্যাপারটা সবচেয়ে বেশি বললো সেটা হলো নাল টার্মিনেটের ব্যাপারটা মাথায় না রাখা। ধরা যাক আমরা একটা স্ট্রিং নিলাম
হ্যালো ওয়ার্ল্ড, কারণ এই স্ট্রিংটাকে আরেকটা স্ট্রিং এর মধ্যে কপি করব। দেখি ফার্স্ট হচ্ছে মেমোরি অ্যালোকেট করে নিই। স্ট্রিং ল্যান এস +1 দেওয়ার কারণ হলো স্ট্রিং লেন্থের মধ্যে কিন্তু স্ট্রিং লেন্থ ফাংশনটা যেটা রিটার্ন করতেছে সেটা হচ্ছে জাস্ট এই লেন্থটা রিটার্ন করতেছে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ডের লেন্থটা রিটার্ন করতেছে। বাট যে নাল টার্মিনেটরটা আছে সেটা কিন্তু এই স্ট্রিং লেন্থের মধ্যে অন্তর্ভুক্ত না। কিন্তু আমরা জানি হচ্ছে কি, যখন মেমোরি অ্যালোকেট করি স্ট্রিংয়ের জন্য, তখন স্ট্রিং লেন্থের চাইতে 1 বাইট বেশি জায়গা নিতে হয়, যেটা হচ্ছে নাল টার্মিনেটের জন্য। সেই কারণ হচ্ছে আমি 1 বাইট বেশি মেমোরি অ্যালোকেট করলাম, ঠিক আছে। এখন দেখি এটা কপি করব ম্যানুয়ালি, পিতে এসটা কপি করব। এখন দেখো এটার জন্য কিন্তু একটা বিল্ট ইন স্ট্রিং ট্যাব আছে, যেটা হচ্ছে স্টার কপি ফাংশন। এখন দেখো এই ফাংশনটার ফলে কি আমরা মানে পিতে এস এর এলিমেন্টগুলো কপি করতেছি। এখন দেখো এটা আমরা ম্যানুয়ালি কীভাবে করবো। ম্যানুয়ালি করার সময় যেটা হচ্ছে, ফার্স্ট একটা আমরা একটা ইন্টিজার নিলাম, ফর i = 0, i <= না নিয়ে আমরা si এটা নিই। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যতক্ষণ পর্যন্ত নাল টার্মিনেটর পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। দেখো pi = si। এমন মনে হইতে পারে এতটুকুতে কাজ শেষ, দেখি আমরা এতটুকু করার পর কি আউটপুট পাই। যেটা পাচ্ছি সেটা কি, হ্যালো ওয়ার্ল্ডের পর উল্টা পাল্টা ক্যারেক্টার আসতেছে আরো, ঠিক আছে। যেটা হইলো মেনলি আমরা হচ্ছে নাল টার্মিনেটরটা দেই না লাস্টে, ঠিক আছে। এখন দেখো এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে। pi = আছে, অর্থাৎ একটা নাল টার্মিনেটর, এই যে নাল টার্মিনেটর হচ্ছে কপি হয় না এই লুপের মধ্যে। যখনই নাল টার্মিনেটর পাইছে তখনই হচ্ছে ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। এরপর আরেকটা এক্সট্রা লাইন দিয়ে এই নাল টার্মিনেটর কপি করে নিতে হবে। এইটা ইউজ করতে পারো, এই লাইনটা ইউজ করতে পারো, অথবা ম্যানুয়াল নাল টার্মিনেটর দিতে পারো এইভাবে, ঠিক আছে। এখন ঠিক মতো কাজ করবে, ঠিক আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারে সবচেয়ে মানে স্ট্রিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম, স্ট্রিংয়ের না পুরো যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা আমি দেখানোর জন্য আগ্রহী সেটা হলো এই যে পাইথন টিউটর এই ওয়েবসাইটটা কীভাবে ইউজ করবে সেটা। এখানে হচ্ছে তুমি প্রোগ্রামের স্টেপগুলো ভিজুয়ালাইজ করতে পারবা। যেমন আমার আগের প্রোগ্রামিংটা দেখি, এটা কপি করে আনলাম, এই যে এখানে দিলাম, এখানে দেখো ভিজুয়ালাইজ এক্সিকিউশনে ক্লিক করলাম। দেখো তার আগে এই যে এটা একটু ঠিক করে নিবা, যখন তুমি যে প্রোগ্রামিং ইউজ করবা সেটা সিলেক্ট করবা। যেমন আমি এখন সি ইউজ করতেছি, তাই সি সিলেক্ট করলাম। দেখো লাস্টে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। দেখো স্টেপ বাই স্টেপ হচ্ছে এখানে ভিজুয়ালাইজ করতে পারবা। প্রথমে হচ্ছে পি পয়েন্টার ডিক্লেয়ার হলো, স্টোরেজ অ্যালোকেট করা হলো, তারপর লুপের প্রত্যেকটা ধাপ হচ্ছে এখানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে। দেখো এখান থেকে দেখতেছো কি একটা একটা করে ক্যারেক্টার কপি হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা যে শুধু স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো না তা না, মানে হচ্ছে সব ক্ষেত্রে প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবা। তবে খেয়াল রাখবা এই যে ম্যানুয়ালি ইনপুট কিন্তু নিতে পারবা না এখানে, যেমন স্ক্যানআপ গ্যাটস এগুলো ইউজ করা যাবে না। ডাইরেক্ট প্রোগ্রামের মধ্যে হচ্ছে ইনপুট নিয়ে নিতে হবে, ঠিক আছে। এটাই।